আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স, আমি এখন আছি ফিরে কামেল নমিন শাহ রহমতুল্লাহ উনার মাজারে। এখানে প্রতি বৎসর অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ উদযাপন করা হয় এবং যে অনেক দূর থেকে ভক্তবৃন্দগণ সেখানে ভক্তবৃন্দগণ আসেন এবং তাদের যে উদ্দেশ্য ইচ্ছা পূরণের বাসনায় তারা উনার উসিলায় আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং তারাই জানে তাদের মনের ইচ্ছা বাসনা পূর্ণ হয় বা হয় না, কিন্তু তারা প্রত্যেক বছরই এখানে আসেন। এখানে উরুস মুবারক পালন করা হয়। এই দিনটি উৎসব এবং আমেজের মাধ্যমে উদযাপন করা হয়। এখন আমি এই মাজারের অবস্থানটুকু একটু তুলে ধরবো আপনাদের সামনে, আপনারা সাথে থাকেন। পীরে কামিল হযরত নমিন শাহ রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফ, এখানে প্রতি বৎসর আশেকানে ভক্তগণের অংশগ্রহণে অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় এই দিনটি। চলুন আমরা ভিতরে মাজার শরীফের ভিতরে একটু প্রবেশ করি এবং এই অবস্থানটুকু, এই ভিউটুকু আমরা একটু অবলোকন করব। চলুন সাথে থাকুন। আমরা দেখি দু একজন ভক্তবৃন্দগণ সাথে কথা বলে তাদের মনের ইচ্ছা এবং তারা কেন এখানে আসেন এবং তাদের উদ্দেশ্য পূর্ণ কিভাবে হয় এবং আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে তাদের বাসনাগুলো কিভাবে পূর্ণ হয় সেগুলো তাদের অভিমতের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। আমি তো এখানে বেশি দিন আই না, বাইরে থাকি। এবার তো আমার পালা উঠাই দিয়েছে নিয়ে যা কিন্তু আমি আয় কত বছর হই বিশেষ সময় এইগুলো এই ওই আমার এই নাগারা আইয়া অনেকদিন ধরে অনেক জায়গাতে মনে হয় যতক্ষণ নাগারা আইনে চলে তখন আই এখানে নিকোলা টন্ডা দিয়ে অনেক দশদিন জায়গারা আয় মনে করে দরকার একটা পূর্ণ কোনো পারিবারিক সমস্যা নিয়ে আয় কোনো ফাঁকা পায় আয় এবং তাদের যে মনের বাসনাগুলো পূরণ করার জন্য উনার উসিলায় আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন এবং সবাই তাদের ইচ্ছা অনুযায়ী এখানে ইবাদত বন্দেগী করেন এবং সবাই আনন্দ উদযাপন করেন এবং এই দিনটি উদযাপনের মাধ্যমে তাদের আশেকানে ভক্তবৃন্দগণের মনের ইচ্ছা বাসনা পূর্ণ হয়। তাদের বাসনা অনুযায়ী তারা মনে করেন যে এখানে তাদের যে উদ্দেশ্য এবং ইচ্ছা পূরণের আশা নিয়ে ব্যক্ত করবেন উনার উসিলায় আল্লাহর দরবারে। এবং অডিয়েন্স, আমি এখন একটু এখানের যে মাজারের খাদিম ওনার সাথে একটু কথা বলে ওনার যে মনের বাসনা এবং উদ্দেশ্য এবং ওনার যে মনের একটা চিন্তা ভাবনা এই মাজার নিয়ে একটু আমরা ওনার কাছ থেকে জানবো। তানের দাদা যেন মৃত্যু হয়েছে, তানের মাজার হয়েছে আমার দাদা ফরিদাদা বাবা। এখন বর্তমানে আমরা এই অলির সেবা করি। প্রত্যেক মাঘ মাসের 10 তারিখ তানের উরুস মুবারক, উরুস গাই। দেশ বিদেশ থেকে ভক্তবিন্দু লাখ লাখ মানুষ হয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পীর হকির বহু জাতের মানুষ এখানে হয় আইয়া তানের দেশে। হয়তো যে যেটা চায় হয়তো পায় কি না পায়, এটা যে আয় সেও জানে। এই এখান থেকে সুনামগঞ্জ থেকে আপনার ডাকাতু সিটাগাং গাড়ি চলে, গাড়ি উবাইয়া এই তানের একটা দান বাস্ক আছে, দান বাস্কের মাঝে পয়সা করি দেওয়া যায়। গাড়ির ড্রাইভারও বলতে যে আপনার এখানে কী পায় কী পাইছে এটা তারা বালা ঠিকই জানে। আমরা এই অলির সেবা আমার দাদা ফরিদাদা এখন বর্তমানে আমরা এখানের সেবা করি। আমরা এখানের ভক্ত, এখানেও আমার এই বাবা আমার পীর, যে আমরা এখানের যে মেওয়ান মুসাফির দেশে বিদেশের মানুষ হয় তারা আগে সেবা যত্ন করি। এখানেও গান বাজনা হয়, শুরু হয়ে
আপনার পেশার নামাজের টাইমে মিলাদ হয়, মাগরিবের আগেও মিলাদ হয়, সিন্নি বিতরণ হয় সারা রাইতু একেবারে বুধ 8টা পর্যন্ত। এতটুকু। আসসালামু আলাইকুম। এখানে সিন্নি বিতরণ করা হয়, ভক্তবৃন্দগণ আসেন, এখানে অনেক এলাকার লোকজন আসেন, এসে ওনারা সিন্নি ব্যবস্থা আছে, সিন্নি বিতরণ করা হয়, খাওয়া দাওয়া করেন এবং এখানে খাদেমগণ আছেন। এখানে যে এখানে মাজারের যে উৎসব উদযাপন করা হয়, তাদের ভলেন্টিয়ার আছেন এবং তারা একদম নীরব এবং নিস্তব্ধ এবং সুন্দর পরিবেশের মাধ্যমে এবং সুন্দর পরিবেশনার মাধ্যমে পরিবেশন করে থাকেন সিন্নি বিতরণ। এবং তাদের যে এই উৎসবটা তারা আনন্দ উদযাপন খুব যে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকে না, শৃঙ্খলার মাধ্যমে উদযাপন করা হয়। তো আমি এতক্ষণ এখানে অনেক ভক্তবৃন্দগণের সাথে কথা বললাম এবং খাদেমের সাথে কথা বলে তাদের যে এই যে অনুষ্ঠান করা হয় এই অনুষ্ঠানের সম্পূর্ণ তাদের মনের ইচ্ছা আমরা একটু জানলাম। তো গাইস, আমি অনেকক্ষণ কথা কইলাম। এই মাজার শরীফে প্রত্যেক বৎসরই এখানে উদযাপন করা হয় অনুষ্ঠানটি এবং ভক্তবৃন্দগণ আসেন এবং তাদের উদ্দেশ্য পূরণের ইচ্ছা ব্যক্ত করে থাকেন এবং মহান আল্লাহ তাআলা তাদের ইচ্ছা পূরণ বাসনা পূর্ণ করে থাকেন।